সমস্ত বড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। সেই ভাজা তেলের মধ্যেই এখন ছেড়ে দেব শুকনো লঙ্কা আর একটু জিরে। জিরেগুলো লাল হয়ে আসলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা, জিরে, লঙ্কা, হলুদ, একটু পেঁয়াজ আর লবণ মেশানো একটা মশলা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। মশলার মধ্যে লবণটা দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, সেহেতু লবণ দিয়ে দিলে ভালো হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ টমেটোটা। টমেটোটা সুন্দর গলে গেছে, গলে পুরোটা মিশে গেছে। দেখতেই পাচ্ছেন টমেটোটা কত সুন্দর গলে গেছে একদম। তরকারির মধ্যে টমেটো দিলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হয়। আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না, সেহেতু টমেটোটা আমি খুব পছন্দ করি, তাই তরকারির কালারটা সুন্দর হয়। আমি কখনোই তরকারি কালার করার জন্য শুকনো লঙ্কা দিই না। মিশিয়ে নিলাম জল। সব মশলাটা সুন্দর কষে গেছে, এবার একটু জল মিশিয়ে একবারে দেখুন কত সুন্দর ঘনত্ব এসেছে। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার জলটাকে ফুটতে দেবো, ঝোলটাকে ফুটতে দেবো, তারপরে আমরা অ্যাড করে দেবো এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো। দেখুন ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে। এইবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো সমস্ত বড়াগুলো। বড়াগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন সমস্ত বড়াগুলোই কি সুন্দর ভাজছে ওপরে। কিছুক্ষণের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। ফুটতে থাকুক, চলুন একটু ঘুরে আসি।